এই যে মহারানী, তোমার কি পায়ের উপরে পা তুললা খাওয়ার জন্য আনছি? ঘরে কাজ টাজ কি করা লাগবো না? কি আজব কথা রে, ঘরের কাজ আমি না করলে ঘরের কাজ করে কে? হ্যাঁ, ঘরের কাজটা করে কে? তুমি কি গরুরে ঘাস খাওয়াইছ, পানি খাওয়াইছ, গাছের মধ্যে পানি দিছ? বারে, আপনার মা বলল আমারে রান্না বান্না কাজ করতে হবে, ঘর দুয়ার গোছ গাছ করে রাখতে হবে, আর আপনি বলেন আমারে ক্ষেত খামারে কাজ করতে হবে, গরু ছাগল দেখাশোনা করতে হবে। আপনারা আমারে পাইছেনটা কি? তোমারে কি পাইছি মানে? তুমি এই বাড়ির বউ, এটা তোমার আসল পরিচয় কি? তুমি আর কোনো পরিচয় চাও নাকি? এত পরিচয় দিলে আমি রাখবো কই? ওই ক্ষেত খামারের কাজ আমার দ্বারা হবে না, ওইসব কাজের সাথে আমি অভ্যস্ত না, বুঝলেন? বুঝছি। তো সোজা আঙ্গুলে গিনে উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করতে হয়। কিভাবে করতে হয় তা আমি ভালো করে জানি। শুনেন, অকারণে বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়ির যত কাজ আছে আমি করব, কিন্তু বাড়ির বাইরে যাইতে বললে সোজা বাপের বাড়ি চলে যাব। শোনো, বাপের বাড়ি গেলেও আগের মতো দাম পাইবা না। সর্বোচ্চ 6 মাস কেয়ার করব, তারপর দেখবা এই জনে এই কথা ওই জনে ওই কথা বলবে। শেষমেশ কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। এই নোমান, তুই এসব কি শুরু করছস? নিজের বউরে দিয়ে কি কেউ এত পরিশ্রম করা? এখনো সময় আছে, নিজের একটু বদলা। কি রে নান্টু, আমার বউর জন্য তোর এত দেরত কেন রে? বুঝলাম না তো। তো এত মায়া যদি লাগে, আমার বউরে একটু কাজে সাহায্য করতে পারস না? কি আজব কথা রে, আমার নিজের কাজ নিজে শেষ করতে পারি না, তার উপরে নাকি আরেকজনের কাজ আমি শেষ করে দিব? তুই কি মগর মূল্যক পাইছস নাকি? মগর মূল্যক না পাইলে নাক গলে চাইছস কেন? আমার পরিবার নিয়া আর কোনো দিন কিচ্ছু বলবি না। আরে শালা, তুই আমার মুখ কানা বন্ধ করবি? আশেপাশে সবাই যে কানা গোসা করে, ওইগুলো বন্ধ করবি কেমনে? আমার সামনে কে বলে দেহক, থুতা মুখটা বোতা করে দিব। দোস্ত, যত কথা বলস না কেন, পরের মেয়েরে দিয়া এত খাটানো ঠিক না। গভীর রাতে একটু চিন্তা করে দেখিস, তোরা মা ছেলে মিলে বউটার সাথে কি করতাছস। এই যে মহারানী, ঘুম থেকে কি ওঠা লাগবো না? কি শুয়ে বসে থাকলে হইব? সংসারে কাজ করতে হইব না? আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আজকে আমি কোনো কাজ করতে পারবো না, কষ্ট করে নিজের একটু কইরা নাও। হায় আল্লাহ, জ্বরে দি গা পুড়ে যাইতেছে। তুমি আগে আমারে বলবা না? মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, রুমার গা জ্বরে পুড়ে যাইতেছে। জ্বরে পুড়ে গেলে আমি কি করব? আমি কি ডাক্তার নাকি কবিরাজ যে আমার ডাক্তারছস? মা, তুমি এভাবে কথা বললা কেন? ও এবারই বউ না? ওর ভালো মন্দ দেখার দায়িত্ব কি আমাদের না? হায় হায়, সীতার মুখে রাম রাম। কি রে বাজান, তোর সুর বদলাইলো কেমনে? কি রে, তোর কি কোনো কিছু করলো নাকি? ওই আমারে কি করব? আমি কি আশেপাশে সবাইরে দেখি না? সবাই সবার বউদেরকে কত কেয়ার করে, আর আমি আমার বউরে সারাদিন মাঠে ফালাইয়া রাখি, তারপরও ওই কোনো প্রতিবাদ করে না। আমি তো জানতাম না তুই তোর বউরে সুখে যে সাজাইয়া রাখার জন্য আনছস, তাইলে বলো ওরে মাঠে পাঠাইতাম না। আমার ভুল হয়ে গেছে বাজান। এই অসময়ে মজা নিও না, ওরে আগে খাবার দাও। আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আইতেছি। জ্বর ভালো হইতে না হইতে আবার কোথায় যাইতেছ? মাঠে না গেলে আমার ফসলি জমিগুলো
আবার নষ্ট হইয়া যাইব না? যত্ন না করলে কি ফসল গড়ে উঠব? তোমার জমি কিচ্ছু হয় নাই। আমি রনি আর তুফান মিলে সব আগাছা পরিষ্কার করে ফেলাইছি। দেখলে তোমার পরানটা জুড়াইয়া যাইব। হয়তো এক নজর দেখে আসতে পারো, কিন্তু তুমি আর জমিতে কোনোদিন কাজ করতে পারবা না। আপনি এসব কি কইতাছেন? আমি না গেলে জমিতে কাজ করব কে? তোমার উপর বহুত অত্যাচার করছি, আর অত্যাচার করব না। পারলে মাফ করে দিও। চলো জমিগুলো দেখে আসি। তারপর রোমার স্বামী রোমার উপর অত্যাচার বন্ধ করে দিলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।